আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, চ্যানেল খুলেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, বাট আপনার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ছে না। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। যদিও ভিডিওটা একটু লম্বা হবে, তারপরও এই ভিডিও শেষ পর্যন্ত আপনার উপকারে আসবে। তো মেন পয়েন্টে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিওতে লাইক করবেন। পয়েন্ট নাম্বার 1, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, চ্যানেল খুলে সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, যা মাথায় আসছে তাই আপনি আপলোড করছেন। একটা চিন্তা মাথায় আসে যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আর এই কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ছে না। আপনাকে শুধু ভিডিও বানালে হবে না, আপনাকে কিন্তু একটু চিন্তা করতে হবে কোন বিষয়ে মানুষের চাহিদা আছে আর কোন বিষয়ে মানুষ দেখতে চাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনাকে যে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে এটা কিন্তু ইউটিউব বলেনি। আপনি সপ্তাহে 2টো ভিডিও ছাড়েন, না পারলে সপ্তাহে 1টা ভিডিও ছাড়েন, বাট যে ভিডিওটা আপনি তৈরি করবেন সেটা এমনভাবে তৈরি করেন যেন ভিডিওটা সুন্দর হয় আর মানুষ সেটা দেখে। আপনি আপনার চারপাশে একবার নজর দেন, দেখবেন যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঘরে ঘরে ইউটিউব চ্যানেল আছে, আর তারাও কিন্তু আপনার মতো কন্টেন্ট তৈরি করছে। এই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থেকে আপনাকে উঠে আসতে হবে। আপনার কোয়ালিটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষ আপনাকে পছন্দ করে আর আপনার ভিডিওটা দেখে, পরবর্তীতে আপনার ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে। আমাদের সকলের মাথার ভিতরে কিন্তু একটা চিন্তা আছে, সেটা হলো যদি আমার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আমার পুরো চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। বাট বিষয়টা কিন্তু এমন না, আপনার একটা ভিডিও ভাইরাল হলে যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু না। আর যদি এই চিন্তা আপনার মাথার মধ্যে থেকে থাকে তাহলে এই চিন্তাটা জেরে ফেলতে হবে। হতে পারে আপনার চ্যানেল থেকে একটা ভিডিও বা 2টা ভিডিও ভাইরাল হয়েছে, তার মানে এটা না যে আপনার চ্যানেলটাই ভাইরাল হয়ে যাবে আর পরবর্তীতে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে। দেখবেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে বাট পরবর্তী ভিডিওতে ভিউজ আসছে না। একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা না করে, চ্যানেল ভাইরাল করার চেষ্টা না করে নিজেকে তৈরি করেন। নিজেকে এমনভাবে তৈরি করেন যেন আপনার ভিডিও দেখার জন্য মানুষ অপেক্ষা করে, আপনার ভিডিও থেকে মানুষের উপকার হয়। দেখবেন যে ধীরে ধীরে আপনার চ্যানেল উপরের দিকে যাচ্ছে, অনেক কোম্পানি আপনার কাছে স্পন্সর নিয়ে আসবে আর সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, আপনাকে মানুষের মধ্যে এমনভাবে ইমপ্রেশন তৈরি করতে হবে যেন আপনার ভিডিও শেষের দিকে কি হলো এটা দেখার জন্য মানুষ আগ্রহ নিয়ে বসে থাকে। বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছেন, সেখানে যে আপনি বাঘের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, এরপর আপনি ক্যামেরাটা অন করে ভিডিও করছেন আর দৌড়াচ্ছেন, পিছনে কিন্তু বাঘ আপনাকে ধাওয়া করছে। এই সময় কি আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে? ভালো হবে না, বাট আপনার ভিডিওটা ভাইরাল হবে, কারণ এত কাছ থেকে বাঘ কেউ দেখেনি আর পরবর্তীতে আপনার কি হলো এটা দেখার জন্য কিন্তু মানুষ ভিডিওটা দেখবে। এটা কিন্তু আমি আপনাকে করতে বলছি না, জাস্ট কেমন ইমপ্রেশন তৈরি করবেন এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। পয়েন্ট নাম্বার 3, শুধু ভিডিওর ইমপ্রেশন বাড়ালেই কিন্তু হবে না, আপনার নিজের কোয়ালিটিটাও ডেভেলপ করতে হবে। আপনার কথা বলার ধরন, আপনার স্মার্টনেস, আপনার প্রেজেন্টেশন, আপনার পরিচ্ছন্নতা সবকিছুই ডেভেলপ করতে হবে। মানুষের মনোযোগ আপনার দিকে আকর্ষণ করতে হবে, আর এটা কিন্তু একদিনে হবে না, আপনাকে বারবার চেষ্টা করতে হবে। দেখবেন যে একসময় হয়ে যাবে। আপনাকে কিন্তু ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে যেন মানুষ মনে করে যে আপনি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন। এই ক্ষেত্রে কিন্তু অডিয়েন্সের মনোযোগ আপনার দিক থেকে সরবে না। আপনাকে কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, থতলানো যাবে না বা টেনে টেনে কথা বলা যাবে না, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। আপনাকে কিন্তু একটা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরির ভিডিও মানুষ দেখে আপনাকে সেই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে। বর্তমান সময়ে কিন্তু মানুষ বিনোদন এবং রান্নার ভিডিও বেশি দেখছে, যদি এইগুলো থেকে ভিউজ বেশি আসে দেন আপনাকে এই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে। এছাড়া কিন্তু আপনি মানুষের সমস্যার সমাধান করতে পারেন। যদি আপনি মানুষের সমস্যার সমাধান করেন তাহলে কিন্তু মানুষের আপনার প্রতি বিশ্বাসটা বাড়বে, আপনার ভিডিওটা দেখবে। যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও করবে। মোট কথা আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, আপনাকে গাইডলাইন্স মেনে কাজ করতে হবে। পয়েন্ট নাম্বার 4, আপনার নিজের একটা স্টাইল থাকবে আর সেটা দিয়েই আপনার মানুষের কাছে পরিচিতি লাভ করতে হবে। কাউকে কখনো কপি করা যাবে না, আসলে কপি জিনিসটা মানুষ পছন্দ করে না, দেখতেও চায় না। আপনি যেমন তেমনই, আর সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 5, আপনি সবকিছু ঠিক করলেন, এখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করতে হবে। আপনি যেখানে খুশি ভিডিও করলে হবে না, যতটুকু পারেন আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করতে হবে। পয়েন্ট নাম্বার 6, আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে, ব্রেন খাটিয়ে ভিডিও এডিট করতে হবে, কারণ যার ভিডিও এডিটিং এর দক্ষতা যত বেশি তার ভিডিওর কোয়ালিটিও কিন্তু তত বেশি ভালো হয়। ভিডিও এডিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে আপনাকে ভিডিও এডিটিং অবশ্যই শিখতে হবে। পয়েন্ট নাম্বার 7, একটা ভিডিও ভিউজের জন্য থাম্বনেইল যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা সবাই জানি। থাম্বনেইল দেখার পর যদি কারোর পছন্দ হয় তাহলে কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক করবে, দেন আপনার ভিডিওতে ভিউজ আসবে। এ কারণে ভিউজ বাড়াতে গেলে আপনাকে থাম্বনেইল বানানো শিখতে হবে আর থাম্বনেইলে কিন্তু ভিডিও রিলেটেড লিখতে হবে। পয়েন্ট নাম্বার 8, ভিডিও থাম্বনেইলের মতো টাইটেলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আপনাকে চিন্তা করে টাইটেল লিখতে হবে যেন সার্চ দিলে আপনার ভিডিওটা সামনে আসে। টাইটেলটা ভিডিও রিলেটেড হতে হবে এবং শর্টকাটে লিখতে হবে। আপনাকে ইংরেজি বাংলা 2 লাইনে লিখতে হবে। যদি কেউ ইংরেজি লিখে সার্চ দেয় তাহলে যেন আপনার ভিডিও আসে, আবার যদি কেউ বাংলায় লিখে সার্চ দেয় তাহলে যেন আপনার ভিডিওটা আসে। সর্বশেষ যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে আর চেষ্টা করতে হবে। ধৈর্য আর চেষ্টা কি জানেন? মনে করেন আপনি দৌড়াচ্ছেন, যতক্ষণ পর্যন্ত শরীর থেকে ঘাম না ঝরবে ততক্ষণ আপনি দৌড়াবেন। এই যে আপনি দৌড়াচ্ছেন এটা কিন্তু চেষ্টা, আর যতক্ষণ পর্যন্ত শরীর থেকে ঘাম না ঝরবে ততক্ষণ আপনি দৌড়াবেন, এটাই কিন্তু ধৈর্য। আপনার ভিডিও বা চ্যানেল কিন্তু একদিনেই ভাইরাল হবে না, 1 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। আর ইউটিউব থেকে সফলতা হলে এটাই কিন্তু একমাত্র হাতিয়ার। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, নিজের প্রতি খেয়াল রাখবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে।